যদি টাকা কামানোর উদ্দেশ্যে কোরিয়াকে বেছে নেন তাহলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একজন মানুষ বাংলাদেশ থেকে কতভাবে সাউথ কোরিয়া আসতে পারে। ওকে, গেট লেটস স্টার্টেড। ওকে, আপনি ফার্স্টভাবে সাউথ কোরিয়াতে আসতে পারেন। এক, স্টুডেন্ট ভিসা। দুই, আপনি ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারেন। তিন নম্বরে আপনি আসতে পারেন যে ট্যুরিস্ট ভিসা। তারপর চার নম্বরে আপনি আসতে পারেন যে স্পাউস ভিসা বা ফ্যামিলি ভিসা। তারপরে পাঁচ নম্বরে আসতে পারেন আপনার বিজনেস ভিসা। তো এই পাঁচ ধরনের আপনি সাউথ কোরিয়াতে আসতে পারেন লিগালি। এখন আমরা জানবো কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে আসতে পারবেন, কোন বিষয় কিভাবে। ওকে, আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, স্টুডেন্ট বিষয়ে আপনি আসলে আপনি অনেকভাবে আসতে পারেন। একটা হলো যে আপনার আইডিয়াস আছে অথবা আপনার কোরিয়ান ভাষার টপিক লেভেল আছে, তো তাহলে আপনি আসতে পারেন ডাইরেক্ট মেন প্রোগ্রামে। হয়তো ডিপ্লোমা আসতে পারেন, আপনি যদি ইন্টার কমপ্লিট থাকে ডিপ্লোমা আসতে পারেন, অথবা বিএসসি ব্যাচেলার আসতে পারেন। আর যদি আপনার ব্যাচেলার কমপ্লিট থাকে তাহলে আপনি আসতে পারেন যে মাস্টার্স প্রোগ্রামে। আর আপনার যদি মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে আপনি আসতে পারেন পিএইচডি প্রোগ্রামে। ওকে, আর আপনার যদি আইএলটিএস বা টপিক লেভেল মানে কোরিয়ান ভাষার দক্ষতা না থাকে, সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি আসতে পারেন যদি কোরিয়ানটাকে আসেন তাহলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন। আর যদি আপনি ইংলিশটাকে আসতে চান তাহলে ইএপি প্রোগ্রামে আসতে পারেন। এভাবেই আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারেন। তারপরে আপনি আসতে পারেন ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা। তো ওয়ার্ক পারমিট ভিসা আসতে হলে আপনি যদি টাকা কামানোর উদ্দেশ্যে কোরিয়াকে বেছে নেন তাহলে বুএসএল এর ইপিএস সিস্টেম হলো যে সবচেয়ে সেরা সিস্টেম। এর উপরে ওয়ার্ক পারমিট ভিসার কোনো অপশন নাই। কম খরচে আপনি সাউথ কোরিয়াতে 12 টাকা ইনকাম করতে হলে আপনি বুএসএল এর মাধ্যমে আসতে হবে। তারপর আপনি ওয়ার্ক পারমিটে স্কিল্ড ওয়ার্কার হিসেবে আসতে পারেন, ওয়েল্ডিং কাজ শিখে। ও ভাই, তারপরে আপনি আসতে পারেন যে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আপনি আসতে পারলে আপনি 3 মাসের ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন। তো এটা এমন হতে পারে যে আপনার হাজব্যান্ড কোরিয়াতে আছে, আপনার হাজব্যান্ড মহিলার ক্ষেত্রে আপনার হাজব্যান্ড কোরিয়াতে আছে, আপনার হাজব্যান্ডে ট্যুরিস্টের জন্য আবেদন করছে আপনার জন্য অ্যাসপন্স ভিসা টাইপের। অ্যাসপন্স না, ওটা একলি ট্যুরিস্ট ভিসা, 3 মাসের ট্যুরিস্ট ভিসা, ওইভাবে আসতে পারেন। আর এমনি নর্মালি আপনি পুরুষ হন মহিলা হন, আপনি আপনার ঘুরতে যাচ্ছেন, ওইভাবে আপনি আসতে পারেন 3 মাসের ভিসা। তারপরে আপনি আসতে পারেন যে স্পাউস ভিসা বা ফ্যামিলি ভিসা। আপনার হাজব্যান্ড বা আপনার যদি এমন হয় যে আপনার হাজব্যান্ড বাংলাদেশি, তো উনি আছে আপনার সাউথ কোরিয়াতে, উনি ফ্যামিলি ভিসা আছে, তো ফ্যামিলি ভিসা থাকলে আপনাকে স্পন্সর করে স্পাউস ভিসায় আনতে পারবে। আরেকবার হলো যে আপনি যদি কোরিয়ান কোনো নাগরিককে, আপনার ছেলে হোক বা মহিলা হোক, কোরিয়ান নাগরিককে আপনি বিয়ে করছেন, তো ওইভাবে আপনি ওই কোরিয়ান নাগরিকের মাধ্যমে স্পাউস ভিসা F2 বিষয়ে আপনি আবেদন করলে আপনি আসতে পারবেন। ওকে ওকে, তারপরে আসি আমরা বিজনেস ভিসা। বিজনেস ভিসা আপনি আসতে চাইলে আপনার যে বাংলাদেশে বিজনেস ব্যবসা করতেছেন, আপনার যে এখানে যে ব্যবসা করতে পারবেন, আপনার যে ওইরকম পরিমাণ টাকা আছে বা আপনি লিগেল ব্যবসায়ী, ওইরকম কাগজপত্র দেখানোর পরে আপনি বাংলাদেশ এম্বাসিতে ভিসা নিয়ে এখানে বিজনেস ব্যবসা করার উদ্দেশ্যে আপনি এখানে আসতে পারবেন, যেটা আপনার বিষয় হচ্ছে D8 ক্যাটাগরি। ওকে, আজকে এ পর্যন্ত থাকলো। আমি 5টা সম্পর্কে জানলাম। একটা, আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারেন। তারপরে আপনি আসতে পারেন যে ওয়ার্ক পারমিট ভিসা। তারপর আপনি আসতে পারেন স্পাউস ভিসা। তারপর আপনি আসতে পারেন ট্যুরিস্ট ভিসা। তারপর আপনি আসতে পারেন বিজনেস ভিসা। এই 5টা ভাবে আপনি সাউথ কোরিয়াতে লিগ্যালভাবে আসতে পারেন। ওকে, আবার বাই দ্য ওয়ে, স্টুডেন্ট ভিসা আপনি যে কোরিয়ার যে সরকারি স্কলারশিপ, ওইটাতেও আসতে পারেন। ওকে, এটা বলে নেই। ওকে, গুড বাই, সি ইউ। একটু দেখান আমরা কত সুন্দর জায়গা আছি। সাউথ কোরিয়াতে আসেন, আসলে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। একদম সব জায়গায় একটু দেখতে পারবেন। এই যে বাচ্চা এখানে খেলাধুলা করতেছে, অনেক সুন্দর জায়গা। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কমেন্ট করে জানাবেন আপনার পরের ভিডিওতে আপনি কি নিয়ে চান, কি সম্পর্কে চান সাউথ কোরিয়া নিয়ে। আল্লাহ হাফেজ।